কোনদিন জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, আল্লাহ তোমাকে এই মুহূর্তে যদি জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলেন, নবী গো, হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে জান্নাতে দেয়, তুমি জান্নাতের মধ্যে কি চাইবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বৃদ্ধ বয়সে বুড়া মানুষ, আর বুড়া কালে কত আশা থাকে গো নবীজি। আমি বুড়া মানুষ, আমার কোনো আশা নাই, তবে একটা আমার আশা গো নবীজি, আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে যেন একটা স্বর্ণের বিল্ডিং দেয়। সুবহানাল্লাহ। তো বুড়া মানুষের আশা কি? জান্নাতের একটা, জান্নাতের ভিতরে স্বর্ণের বিল্ডিং। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, আল্লাহ তোমার জান্নাতে দিবে, স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, বেশি কিছু চাই না গো নবীজি। আল্লাহ যদি জান্নাতে দেয়, স্বর্ণের জন্য একটা বিল্ডিং দেয়, 2 নাম্বার আল্লাহ যেন হীরাকান্তর মুক্তা দেয়, একটা যেন খাট দেয়। সুবহানাল্লাহ। তো জোরে কর। আশা কি বুড়ো মানুষের? আচ্ছা, বুড়ো মানুষের মন কি মন না? কথা কয় না। মানুষ বুড়ো হয়, মানুষের মন কি বুড়ো হয়? ও মন তো দাঁত পড়িল, চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। কথা কম। ওই যে চুল পাকিয়ে হয়েছে সাদা, দাড়ি পাইকে কদম মনে হয় কলম নিয়ে, কালো করি মাথার চুল, যাহাই যৌবনের কালে তাই কি সারে কলম নিলে আপনার কালিয়া কালো করে তারা জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের সুতরাং তাদের নসিবে জুটবে না। তবে আল্লাহর রাসূল বলেছে, দাড়ি সাদা করার মালিক আল্লাহ। দাড়ি যদি সাদা হয়, তোমরা মেথি নিয়ে কালার করো, এটা হলো রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। তো জোরে কর। অনেক মানুষ আছে পুরো হয়ে গেছে, আপনার দাড়িতে মেহেদি নিয়ে চুলে চুলে বাঁধানো, কলপ নাই, মেহেদি নেওয়া যায় আছে, কলপ নেওয়া সব মানুষের জন্য বাজান জায়েজ নাই। কলপ নিলে এত শব্দ করে, গোড়াতে আপনার ওই দাড়ির গোড়াতে কদম ফুলের মতো ফক ফক ফক। শুরু হচ্ছে মাথাবাচ্চা জোরে কর না ভাই। তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টিভির আলো, জ্বলা জ্বলা সারা সর্বনাশ হয়ে গেছে। টিভি আলো দরকার। আমার ভাইরা, আমরা যারা আছি কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দা, আর কোরআনের সাথেই থাকবো বান্দা, আল্লাহ নবীর জন্যই কান্দা। আর আমরা যারা আছি কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দা, কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয় কোরআন শরীফ বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দিব তোমাদের হুরপরিদের ঘর। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে, ফাদখুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ইবাদত আর বন্দেগী দাসত্ব যদি করতে পারো, ফাদখুলি জান্নাতি। তুমি জান্নাত দিব আমি। সুবহানাল্লাহ। এখন একটা মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয়, জান্নাতের মধ্যে মানুষ যখন যাবে, যাওয়ার সাথে সাথে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন। আদর করে করে যখন জান্নাতে নিয়ে যাবে, যদি বলেন হুজুর আদরটা কেমন হবে, আপনার আমার বাড়ি আসে যদি বাজান মেহমান, মেহমানকে পাইলে আমরা করি বাজান আদর, এরপরে পারে দিই বাজান বিদেশি চাদর, আর তো মনে করে হায় রে কদর, এরপরে আমি বাজান খানা,
একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে দেয় বাদাম দই, খায়া তো বাদাম হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদাম দেয় দোলা, তারপরে খাই একটা পান, খায়া তো আছে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাই এক কামড়া হাকিম পুরি জবদা, শরীরটার গানে যায় বুঝায় আমি বড় মর্দা। এখন তো ঠিক করবে, তোর ওই জায়গাটা বসতে ঠিক বলতেছি। তোর লক্ষণ ভালো না, তোরা আসবি না, এদিকে আয় বাবা, এদিকে আয়। আসো আসো, ঠিক জিকির করো লা ইলাহা। দেখছেন কি ভদ্র ছেলে। আরে জান্নাতে ওরা যাবে না কে যাবে? সলিমুদ্দিন বেটা যাবে নাকি? এইগুলি জান্নাতি মেহমান বলার সাথে সাথে শুনছে মা খবর তো জোর কর। আমার ভাইয়ের আমার নবীর সাহাবী বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয় একটা যেন আমাকে একটা হীরা কাঞ্চন মানিক মুক্ত দিয়ে যেন একটা খাটনি দেয়। আল্লাহ নবী বললেন তোমাকে হীরা কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাটনি দিবে, তবে খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ বেশি কিছু চাই না গো নবীজি, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। বুড়া মানুষের শখ কি? আঙ্গুর ফল। আল্লাহ নবী বললেন সাহাবী রে, আপেল ফল, এরপরে ডালিম ফল, এরপরে পেয়ারা ফল, এত সুন্দর সুন্দর ফল থাকতে তুমি কেন আঙ্গুর ফলের বাগান চাইলা? সাহাবী বলে নবী গো, আমার মুখে একটা দাঁতও নাই, আল্লাহ যদি আপনার আপেল ফলের বাগান দেয় আমি তো আপেল ফল চাবাইয়া খাইতে পারবো না, আল্লাহ যদি পেয়ারা ফলের বাগান দেয় আমি তো এটা চাবা খাইতে পারবো না, আল্লাহ যদি ডালিম ফলের বাগান দেয় এটা তো আমি খাইতে পারবো না, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, এই ফলটা মুখের মধ্যে নিয়ে মাছটি দিয়ে ফাঁসি মারবো, রসে আমার মুখটা ভরিয়ে যাবে। সুবহানাল্লাহ, একটা জোরে বল। আমি এই হাদিস যখন পড়লাম, হাদিসটা যাচাই করার জন্য বাজারে যায় একটা বড় একটা আপেলা নিয়ে এলাকার একটা বৃদ্ধ মানুষ আছে, মুখে একটা দাঁত নাই। আমি বললাম বাজান এই ফলটা আপেল ফল, আপনি কি খাবেন? দাদা মুখ চোটকার কয় বাতি যে, বলে নাতি রে দে শেষে দে। কি দে? দাঁত নাই তো? আচ্ছা তার দাঁত নাই, তার কি সে আপেল ফল কামড়া খাওয়াবে? আমি বললাম দাদা শেষেও দিব না, কেটেও দিব না, আপনি যদি আমার কামড়াইয়া খাইতে পারেন আর খাইতে যদি পারেন ফলটা তো দিয়েই দিব, এরপরে পেট ভরে মিষ্টি খাওয়াবো। বলে নাতিরে দে দেখি পারি কিনা। দাদা আমি দেখলাম দাদা যখন কামড় দিছে আপনার স্লিপ কাইতে পড়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আচ্ছা যার দাঁত নাই তাকে যদি আপেল ফল দেওয়া যায়, এই যে দাঁত যার আছে কোদালের মতো দেখে যাবি, আর যার দাঁত নাই স্লিপ খাই কথা কয় না। এ বাচ্চা কত টাকা, তুই কিরকম কত কষ্ট আমি চিনি না। আমার এই ফোন দিতে তোমার মতো মানুষের ক্ষমতা নেই যে কোরআনের মাহফিলে আসা। পারলে আসো, 5 মিনিট করেন করে দিবেন 5 মিনিট আপনার ঠিক কোরআন হাদিস শিখাবে, এ হালে বলা মা শিখাবে, আমরা আছি সেখানে, পীর বুজুর্গ শিখাবে। আমরা আছি সেখানে। ঠিক আছে আমি বুঝতেছি আপনাদের, ঠিক আছে এটা ভিডিওটা কমান 5 মিনিট ভাইলা 5 মিনিট ভাই 5 মিনিট দেন হবে না 1 ঘন্টা 5 মিনিট তাহলে আল্লাহ নিয়ে এসে আল্লাহ শুকর আদায় করে, কারণ মানুষের জানের ভরসা নাই। আর ফোন লাই একটা লাইন যায় রাস্তা দিয়ে আসলাম গাড়ি নষ্ট হয়েছে, কি করার আছে? আমাকে বলতে বসে তো ওয়াশ করতে করতে কি করবেন আপনি? মাথা একটু জোরে করতে ওয়াশটা করতে দেন, মাঝখানে বাধা দিয়ে। কি যেন বলতেছিলেন? আপনি তো খালি ওই তালে আসান যে হুজুরে ভুল ধরা যায় করে, কিন্তু ওয়াশটা করে রাখছে কত দেখি। ও দেরি কথা তো খুবই করলে পারো। এদিন তো বাবির হাতে রাগ করলে 3 দিন কথা কর না, আমি চিনি না। আমি ওর হাতে সরকার করে 3 দিন কথা কই না, হুজুর কিভাবে জানলো?
আরে মানুষের মুখ দেখলেই দিশা পাওয়া যায়। মাথা মাঠে জোরে কর। কি যেন বলতেছিলাম? আমি আপেল বল দিলাম, দাদা কামড় দিলেন, স্লিপ কেটে আসে। আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি তওবা করতে লাগলাম, আল্লাহ উনি তো আপেল কামড় দিচ্ছে, ফসকে আসতেছে, স্লিপ কেটে কেটে আসতে আসতে আমি তওবা করতেছি। আল্লাহ আল্লাহর কসম করে বললাম, আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, সব মানুষের মনের খবর জানে কে? আমি তোমার রাসূলের হাদিস বিশ্বাস করেছি। আল্লাহ নবীর হাদিস বিশ্বাস করবার পরে একটু পরীক্ষা, বাস্তবে পরীক্ষা করবার জন্য আমি দেখলাম রাসূলের হাদিসটা সত্য। রাসূলের হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। আমার ভাইরা আমার, আল্লাহর নবী বলেছে চুল পাকা মানুষ, বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। শেষ পর্যন্ত এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহর নবী বললেন তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে যেই মানুষটা জান্নাতে যাবে এক একটা মানুষকে 70 করে বউ দিবে। সুবহানাল্লাহ বললেন না? কয় হাজার? 70 করে বউ দিবে, 70 বউ দিবে। এই বউয়ের বয়স হবে 15 থেকে 16, 16 থেকে 17, এর চেয়ে বড় হবে না, বাদাম কম ছোট হবে না। আপনার ওই মানুষ যখন জান্নাতে যাবে 70 জন বউ আসিয়া জান্নাতের গান গাইতে গাইতে বাদাম জান্নাতের দিকে নিয়ে যাবে। না হুন কলে দাতু ফালানা সেতু ওয়ানা হুন নাই মাতু ফালানা বাসু না হুন রদয়াতু ফালানা বাতু তো বালে মান কানা লালা ওয়াকুমনা লাহু। আল্লাহু আকবার। এই জান্নাতি গান, জান্নাতের হুরেরা জান্নাতি মেহমান পাইয়া জান্নাতি গান গাইতে লাগে বাদাম 70,000 বছর। সুবহানাল্লাহ বললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, জান্নাতে গান গাইবে আর এই হুটটাকে হুটকুনে আদর করে করে জান্নাতে নিয়ে যাবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে যদি আল্লাহ 70টা করে বউ দেয়, আমি বুড়া মানুষ, বুড়া বয়সে 70 দিয়ে 70টা বউ দিয়ে আমি কি করবো? নবী গো, আমি বসতে গেলে ইসিস করে বসি, অন্যার সময় ওয়ামা কয়ে উঠি। নবী গো, আমি একটা বউ চাই না। আল্লাহ নবী বললেন তোমার বউ নিতেই হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জোর করে বউ দেয়, বউয়ের হক আদায় করতে পারবো না। ছায়া ছায়া দেখা ছাড়া কোনো গতি নাই। না না, বুড়াকালে বুড়ো মানুষের, এই যে ভাই বুড়ো বসে রয়েছে, তার 70টা বউ দিলে 70 বউ দিয়ে কি করবে? আমার বউ দরকার নয়, বুড়ি থাকবে। কারণ বুড়ার জোয়ান মানুষের একটা যন্ত্রণা আলাদা আছে না? এই কথা বলবো না, সব কথা বলবো না, ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার এই হুর মানুষ যদি বুড়ো হয়, জান্নাতের হুর যখন আসবে গাড়ির উপরে যখন হাত বুলবে, এই লোকটা জান্নাতবাসী কুরের যখন গাড়ির উপরে হাত বুলবে তখন গাড় ঘুরাইয়া কুরের দিকে যখন বাজান তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আমার বাইরে, আমার রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, কোন পুরুষ যদি একবার তাকায়, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ তার আমল নামায় গুনাহ লিখবে। আজকালকার ছেলেরা বলো, মহিলার দিকে যদি একবার তাকান দেয়, আল্লাহ যদি মাফ করে দেয়। দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 13 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। আমার হুজুর মাহফিলে গেলে বলেন যে মহিলার দিকে তাকান দেবে না, মসজিদে গেলে হুজুর দেখা মহিলার দিকে তাকান দেবে না। বর্তমান যে অবস্থা, বাংলাদেশের অবস্থা, রাস্তাতে গেলে ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, আর উপর দিকে যদি তাকায় 3 তলার উপর থেকে 3 জন মহিলা মাথা লাই করে তাকা রয়েছে, বেলা ওদের হাত আনাই কুত্তায় খাইছে। হুজুর কোন দিকে তাকাবো? তাকানোর তো জায়গা নাই। আমি বললাম, আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন মুসলমানেরা তোমরা নিচের দিকে তাকাও। তিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এবার এই
নৃত্য পরিবেশন করবে। হুদের এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা হবে। 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়েও হুদের বাজান যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়ে গাড়ি পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, বস্ত্র দেখা যাবে, রক দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মদ চলাফেরা করতেছে, মদ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুদের রূপ যৌবন ডাকতে পারবে না। আর আমাদের দেশে হুম নামে কিছু মহিলা আছে, পায়ে হিল হিল করে বাজান, হাই হিল করে কিল কিল করতে করতে শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এতে এই দেখো, আমার এতে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও, এ বাংলাদেশে উড়ে না শর্ট কামিজ লাগাইয়া বাংলাদেশের ইমানদার যুবকের ইমান কোনোদিন নষ্ট করা যাবে না, যাবে না। কারণ সেই যুবকের মধ্যে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবাযাহারা, ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার যারা নেক কাজ করবে, আপনার 2 নাম্বার যারা নেক কাজ করবে, ইমানদার যুবকের ইমান কোনোদিন বাধা নষ্ট করা সম্ভব হবে না। আজকে আমাদের দেশের যুবকদের, যুবতীদের ইমান চলে গেছে বাজান মোবাইলের ভিতরে। প্রেমের জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। সারা রাত জাগিয়ে ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ফেলে ভালো লাগে না, লেখা পড়া আমি ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পদের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া মিয়া চলে না, মোবাইল ছাড়া ছেলে চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পদের ঘুম তো পোলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কিনা? 1450 বছর পূর্বে রাসূল বলেছে এর বলেন বিদ্যা উঠে যাবে, জাহিল জাহিলিতে অবস্থিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কম ঠিক কিনা? আপনাদের কি গ্রাম? পাশুরিয়া, পাতুরিয়া, পাশুরিয়া। এই পাশুরিয়া গ্রামের মধ্যে যদি 50 জন যুবক যুবতী থাকে, ভালো করে শোনেন, 50টা যদি যুবক যুবতী থাকে, ওর কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনই আছে। কথা ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। ও বাপ মা দোষকে নেওয়ার জন্য উঠে পড়ে না, আপনি ঠিক করবে না? না, কথাটা আমি অবাস্তব বলতেছি। কি ভাই খারাপ লাগতেছে? এই যে ছেলে, এই ছেলেটাকে বাপ মা কি খুশি আর ও টাচ ফোন দিতে, ও নিশ্চয়ই কথা যদি টাচ ফোন না দেয় বিষ খাওয়া মরবো। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। ও মা বাবা ভয় পায়, ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলা বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, তার ফোন না দিলে সে গাল ভুলা বইসে থাকে। আবার বসাবো না, তার মানে বসানে দেখলি একটা স্ত্রী করে ধুয়ে দেবো। এই গ্রামে আসবো না হয় না আসবো, এই গ্রামে না আসলে আমার কি হবে? আচ্ছা, খুবই কি খারাপ লাগতেছে নাকি? দেখেন রাত
কত হচ্ছে বেশি, আমি আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, যারা কোরআনের মাহফিলে বসে আছেন তারা ঠকছেন না দিচ্ছেন? যেরকম আর যে বাদ চলে গেছে আপনার জিলেবি কিনে, ও ঠকছে না দিচ্ছে? খালি ও ঠকে নাই, ওর মা ঠকাইছে, ওর বাবা ঠকাইছে, ওর দাদা ঠকাইছে, ওর দাদি ঠকাইছে, অর্থাৎ ওর বংশের মধ্যে থেকে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা বাদ দেখিয়া ও তো ঠকছে তাদেরকে ঠকাই আবার চলে গেছে। কথা কর না কে? এত সস্তা বেহস্ত নাকি? মামুর বাড়ি গেলা আর মামানি দুধ দিয়ে ভাবছে না কত করে খাইয়া। জান্নাত এত সস্তা না। কি খুব খুব খারাপ লাগতেছে নাকি? মার বাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান লই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। সুবহানাল্লাহ। এই যে কোরআনের মধ্যে আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুমুস যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথা কার? নামাজের কথা আল্লাহ কোরআনের কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল? ওই লোকটা করে ভুল। পরনে হলো পাপের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুঁতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু বান্দারি গজল গা। ওই যে খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। হায় হায় মুর্শিদ কালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি ভুকাবে তো। পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি বলে বেশি বেশি করে রোজা রাখো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো। কুল্লু সাইল সিকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শোনো। কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে বলেন সেটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে দলম দিলে বলেন সেটা পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা ভরে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে পাবলা পাতা দাগ লেগেছে, মনে পাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা বুঝবে কেমনে? খাদ্যতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুচার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সিকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হায়। সিল্লা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা জিকিরের কথা হাদিস শরীফের মধ্যে পড়েছি। জিকির আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আপনি ডাকেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া গাফফার, এই বলে আল্লাহকে ডাকেন। আর আমাদের জিকির হচ্ছে দেখেন কি ধরনের। সন্ধ্যা গেছে কাঁদেন চলে, এখনো তো আইল না, গরমের জ্বালায় কাপড় চুপুর ঠিক রাখা আর গেল না। ও বাপারি জায়গা বানা, তাই না? না না, জিকির মানুষ শুনতে পাবে, তার তোমার তো বাসায় বোঝা যায় না। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? আর কোনোদিন আনেন না, কথাটা আজকে শুনে যাবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? মারহাবা কর, জোরে কর মারহাবা। নারে
সুবহানাল্লাহ, একটু জোরে কর। হযরত জিবরাইল আলাইহিস সালাম 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে একটা মতন হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে বাদান তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিছে। তাদের সামনের থেকে বাদান দুইটা দাঁত বের হয়ে গেছে, দাঁতের থেকে আলো ছুটছে। চোখে যখন লাগছে জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর জ্ঞান নাই, জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইল আমিনের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে জিবরাইল জ্ঞান তোমার একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। চিল্লা কোন আল্লাহু আকবার। দাঁতের একটু নূরের তাজাল নিতে জিবরাইল আমিনের মতো ব্যক্তি 70,000 বছর মতন জ্ঞান ছিল না। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই হুরের নামটা কি? আল্লাহ বললেন হুরের নামটা হলো লোভা। জিবরাইল আমিন বললেন আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বলে যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 1 নাম্বার ফাসাল্লি অর্থাৎ যারা নামাজ পড়বে, 2 নাম্বার লিরাব্বিকা ওয়ানহার যারা কুরবানি করবে। সুবহানাল্লাহ। সে কি কুরবানি? বড় কুরবানি রে। আর এখন তো আমাদের কুরবানি বাবনিরা লাই মুসলমান, বাবনিরা লাই গজব আসিবে দুনিয়া। ও যে সুদের টাকায় পাহাড় করলি, মক্কা গিয়ে হজ করিলি, 15 বছর কুরবানি করে বিয়ে বাড়ি পাঠারা, এইভাবে কাটাবি রে মন কতকাল নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। ও যে গরিবের হক নষ্ট করলি, কষ্ট ফিরিয়ে ভরলি। বুঝলেন? আরে গরিবের কল সত্য হলো ফিরিস, কথা কয় না রে। এখন তো ঠিক করবে নি, বোঝেন নাই তো, একটু পরে ঠিক মতো করবে। এই যে 30 বছর আগেকার ঘটনা দেখেন, এই মুরব্বীরা আছে গ্রামে। যদি সমাজ বোঝেন আপনারা, সমাজের মধ্যে 20 ঘর 50 ঘর 100 ঘর মিলে 200 ঘর মিলে সমাজ করে মানুষ, তাই করে না? এই সমাজের মধ্যে যদি আগে 5টা গরু যদি হইতো, গরিব মানুষ গোস্ত পাইতো 4 কেজি 5 কেজি 7 কেজি। আর এখন তো সমাজের মধ্যে যদি 150টা গরু হয় তাহলে গোস্ত পাই হলো 1.5 কেজি। এটা তো কবের লেগে আমি আছি, এতক্ষণ তুমি কি করছো? ও আপনার মাথা তো ঠিক মতোই খাইবে পারবো। হ্যাঁ এখন তো আর পারবে না, মুইতে ভালোইছে। আচ্ছা কবির লেগে তো আমাকে নিয়ে এসেছেন, তাই না? আপনার আগে কথাটা বলা লাগবে। রাগ করতেছেন মনে হয়, তাই না? এখন যদি বড় যদি 10টাও হয়, আগেকার অবস্থা ছিল কি? একটা গরু 4 মণ যদি গোস্ত হইতো, বাড়ি এলা কয় মণ রাখতো? 8 মণ রাখতো, আর সব গরিব মানুষের দান করে দিত। সুবহানাল্লাহ জোরে কর। আর এখন একটা গরু যদি 4 মণ গোস্ত হয়, 7.5 মণ রাখার মতো ফ্রিজ আছে। খালি এই ফ্রিজ না, নরমাল না, ডিপ ফ্রিজ। গরিবের হক নষ্ট করলি, কষ্ট ফিরিজে বললি, ফিরিজে রাইখে কষ্ট বছর বলা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কতকাল নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। চিল্লা বলুন ঠিক কিনা? গরিবের তো হকটা নষ্ট করলে প্রত্যেকটা ধনী ব্যক্তির কাছে গরিবের হক নির্বাচন হয়ে গেছে। এই হকটা যদি নষ্ট করো, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন আমার সামনে কিয়ামতের ময়দানে এই গরিবের হক দেওয়া নাই, এর জন্য আল্লাহর আদালতে তোমার জবাবদিহিত করতে হবে। যখন ঠিক কিনে বিশ্বাস করেন অথবা না করেন, কিন্তু এখন বিশ্বাস করবেন না। গায়ে এখন শক্তি আছে, পুষ্টির জোর আছে, এরপরে ক্ষমতার বল আছে, এখন জোর দেখাবে। কিন্তু কিয়ামতের ময়দানে হাতটা জোর তোমার মা কাবি, তোমার হাতের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, রাষ্ট্রীয় শক্তি খুব কমে যাবে। আল্লাহ আদালতে যখন ধরা পড়বে, তখন কি জবাবটা দিবেন? কিছু ধনী করতেছে বাংলাদেশে, এত হুজুর মরে, তুই মরিস নাকি? মরা দেরি আছে, হক কথা যতদিন বাইসে আছি নিশ্চিত থাকতে হক কথা বলবই, হয় জবাব দেন না হয় না দেন।
কিস্তির কথা বলছি কিস্তিতে দেশটা খায়া ভালাইছে মারহাবা একটা জোরে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ তুমি একটা নেক বেটা দাও হযরত ইব্রাহিম নবী কোন মাজারে যাবার দাম টাকা চায় না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন মাজারে যা সন্তান চায় না হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি বেটা চাইছে আল্লাহর কাছে ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চাইছে আর আমরা সন্তান চাইবা জান মাজারে যায় বাবার দরবারে যায় একটা বেটা রে বাবা দে রে বাবা মিনতি তোমার দরবারে ওরে বাবার দরবারে গেলে পাবে হামকিলিয়া দৌড় পাবে একটু সিন্নি কম হইলে কিলে কিলির দুম্পারে এ রে বাবা কথা কর না কে তো ঠিক হবে বাবার বাড়িতে হামকিলে দৌড়াদৌড়ি করো দুনিয়ার যতগুলি নবী রাসূল আছে কিছু যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইছে টাকা চাইলে আল্লাহর কাছে চাইছে বউ চাইলে আল্লাহর কাছে চাইছে সন্তান চাইলে আল্লাহর কাছে চাইছে কোন কেন কোন বিবেকে মাজার টাকা চান ছেলে চান কথা কই একটা কথা শুনে রাখেন প্রাইমারির যে শিক্ষক সে কিন্তু তার ছেলে প্রাইমারি পড়াবে না তার ছেলেকে পড়াবে কে ও জানে যে আমরা মানুষের পড়াইনি আর পীর সাহেব মোল্লা কোনদিন নিজের বাড়ি নিলে পড়ায় না অন্যের বাড়ি পড়ায় আর ডাক্তার কোনদিন নিজের বউকে সিজার করে না কথা বল না কে আর পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে মুড়ি হয় না জানে না শালা লুচ্চ ও কয় নাম্বার লুচ্চ ভালো করে জানে আর পীর কোনদিন মাজারে টাকা দেয় না বরং টাকা নেয় ও জানে যে টাকা দেওয়া হারাম কিন্তু টাকা হেঁটে নেয় ও ব্যাপারটা বোঝো এটা বোঝো না পাবলিক এটা বোঝে না আচ্ছা বোঝার পরে তোমরা অন্যায় করো কেন হ্যাঁ এরা আমাকে ওবায়দুল কাদের হয়ে গেছে কি ওবায়দুল কাদের খেলা শুরু হয়ে গেছিল 10 তারিখ আমার খেলা ওই ফেসবুকে খেলা লাগবে মাঠে আসা লাগবে না বল আছে পেলো আর নাই না কথা কি খারাপ বলতে বল আছে পেলো আর নাই মানে খেলা করিয়া যেই মাঠে পেলো আর খেলার জন্য রেডি টাকাতে তো পেলো আর নাই প্রতিপক্ষে না থাকলে খেলবে কার সাথে কন এত টাকা তৈরি করলে খেলা হবে আর তো খবর নাই দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সইলা গেলা ঢাকা রাজধানী আছে ফাঁকা ও আপুরে রাজধানী আছে ফাঁকা খেলা হবে শামীম তোমার বলে না ওবায়দুল কাদের আর কাকা করে না খেলা হবে শামীম তোমার বলে না ওবায়দুল কাদের এখন কাকা করে না কত কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে টাকা তো আর দেখা যায় না কথা বল ও কাকুরে রাজধানী আছে ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা রাজধানী আছে ফাঁকা ওরে আলেমদেরও ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ফান্দে নিজে ডরা খেয়েছ আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ফান্দে নিজে এখন বইরেছ এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি কোথায় রলেন কামরুল দাদা কোথায় রলেন হাসান দাদা কামরুলের ওই কাম ছাড়া যে কামরুল কইছে
হাসিনের হাত থেকে, বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। সে কামরুল এভাবে রাখতেছে লাঠি নিয়ে। এমন জয়ী হয়েছে, 120 বছরে বুড়ো হয়েছে, আর লোকেরই পারে না। কে চাটাং চাটাং কথা বলছে হাসান দাদা। কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের ওই কাম ছাড়া পলকের ঝলক গেছে মমতাজের বুক ফাটা। ওই যে মমতাজের বুক ফাটে না, সংসারে গায়াম তো গায় না, দরবেশ বাবা খাইয়া গেছে ধরা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, চিল্লাকম ঠিক কিনা? কিছু লোক খুশি হতে, তার কিছু লোক কথা এই শালা হুজুর মরে না কেন? ভাই মরবো কিভাবে? আমার যে জ্বালানো জ্বালাইছে 17 বছর, যা জ্বালাইছে, যে যতটুকু করবে সেটা বেশি না কমো না। ইটের ডেল যদি দিয়ে থাকো, আরে পাটকেল কিসের, পাথরের ডেল জানো না? এদের কথায় আমার হাদিস একটা মনে পড়ে গেল। আজকে যদি ওয়াজ করতে ঘন্টা দেড়েক দেরি হয়, আপনারা শোনার জন্য রাজি আছেন তো? আপনার হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না, আপনাদের মন মানসিকতা খুব ভালো। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। যখন আমি আপনারা এই হাতটা টান করেন, এই এক আঙুল তোলেন তো দেখি, সবাই তোলেন, হাতটা ধরেন এইরকম করেন, 2 আঙুল 2 আঙুল 2 ইঞ্চি 3 মাথা যখন এই যে দাবাস দাবাস করলেন, শরীর থেকে দাবাস দাবাস করে সগিরে গুণ আল্লাহ ধরা দিচ্ছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর, মাথা বাড়তে জোরে কর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বলে, ইব্রাহিম আমার কাছে তুমি ছেলে চাইলে, আল্লাহ জবাব দিলেন, ফাওয়াসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, ইব্রাহিম একটা সন্তান চাইলে আমি বিগুলামিন একটা গোলাম দান করবো, ধৈর্যশীল ছেলে দান করবো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ছেলে দান করিলেন, ধৈর্যশীল ছেলে দান করিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম জানের চাইতে যারা বেশি ভালোবাসে ইব্রাহিম। এই সুবহান, এই বসো বসো বসো, দাও দাও। আচ্ছা এতে ভাই, তোমরা তো দায়িত্ব, তোমার জন্য তো আবারও রান্না করছে, তাহলে এইগুলি নষ্ট হলে দায়িত্ব কে হবে? ওবাদুল্লাহ কাদের চাচা, ঠিকই আছে, তার চাচা হলে তো একটু খারাপ লাগবে। মাথা একটু জোরে কর, রাগ করতেছে মনে হয়, তাই না? আসলে আমি কষ্ট দেওয়ার জন্য আসছি। আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি শুধু আপনাদের বাঁচানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলে, ইব্রাহিম তোমার একমাত্র কলিজার টুকরো সন্তান আমার রাস্তায় তুমি কোরবানি করো। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহকে খুশি করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিছে, সব কিছু করছে। আর আল্লাহ নবীকে খুশি করবার জন্য আল্লাহ সব কিছু করে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই জন্য একজন হলো খলিলুল্লাহ, আর আমার বিশ্ব নবী হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহকে খুশি করবার জন্য সবকিছু উৎসর্গ করে, আর হাবিবুল্লাহ হলো আল্লাহ নিজেই নবীকে খুশি করবার জন্য যা নবী চায় আল্লাহ তাই দেয়। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর নবী আমরা পাইছি। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার একটা সন্তানকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া নিজের সন্তান ইসমাইলকে বলে, বাবা হালাম্মা আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ হুকুম করেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ কি হবে? বলে, বেটা তুমি যদি কোরবানি হও আল্লাহ খুশি হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হালাম্মা আমি তোমাকে কোরবানি করবার
আল্লাহ খুশি করবার জন্য। আর ইসমাইল বলে আসলামা, আল্লাহ যদি খুশি হয় আল্লাহ রাস্তায় কোরবানি হইতে আমি রাজি। ও বাবা, আল্লাহ যদি খুশি হয়, আমি যদি কোরবানি হলে আল্লাহ যদি খুশি হয়, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা, আপনি ধৈর্য ধরুন পাইবেন। তার ভাইয়া শুয়ে পড়লেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাম বলো, বাবা দেরি করেন না, আল্লাহ যদি খুশি হয় আপনি আমার গলায় ছুরি চালান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে আপনার মিনার জমিনে বাদাম শীত করে শোয়াইছে, ছুরিটা হাতে নিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরিটা যাচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালামের গলার দিকে। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতির সুদূর, সব মানুষের মনের খবর জানে কে? আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম দেখো আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মিনার ময়দানে শীত করে শোয়াইছে আমাকে খুশি করবার জন্য, আর ছেলেটাও কোরবানি হওয়ার জন্য মিনার ময়দানে শুয়ে পড়েছে। এবার ছেলে শুয়ে পড়ছে, বাবা ছুরি চালাচ্ছে, আল্লাহু আকবার উত্তরের হচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও, জান্নাতে যাইয়া একটা লোহার টুকরা নিয়ে যাইয়া ইসমাইল নবীর থুতের নিচে ধরো, আর জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বা ছুরি নিচে পেরে দিবে। চিল্লা বলুন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমি হলাম 7 আসমানের উপরে বড়ই গাছের নিচে, কোটি কোটি মাইল দূরে, আর ইসমাইল আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান তাইবের জমিনে শীত করে শোয়াইছে। এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। এখন আমি কি করব? এত তাড়াতাড়ি যাওয়া কি সম্ভব? আল্লাহ কা তোমার যাইতেই হবে। কিতাবের মধ্যে লেখছে জিবরাইল আলাইহিস সালাম এমন জোরে টান মারছে, 600টা পাখা দিয়ে টান মারছে, জান্নাত থেকে লোহার টুকরো নিয়ে আপনার ওই ছুরি যাওয়ার আগে টুকরো নিয়ে এসে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তাতে জিবরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশম মোবারক থেকে ঘাম ঝরছিল। সুবহানাল্লাহ বললেন না? 3 জায়গা জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে 3 জায়গা তার শরীর থেকে ঘাম ঝরছিল। বলবো কি? আমার ভাইয়ের আমার, আল্লাহ তখন বললেন জিবরাইল তাড়াতাড়ি যা। জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি বাদাম জান্নাত থেকে লোহার টুকরা নিয়ে এসে তুতে নিচে ধরলেন। যাকে ছুরি আসে না, ছুরি আসতেছে তার আগেই যা বাদাম রেডি হয়ে গেছে। এমন সময় ছুরিটা যাইয়া লোহার টুকরার উপরে বাদাম পড়ছে। প্রথম পেঁয়াজ দিছে হচ্ছে বাদাম খ্যাস, দ্বিতীয় পেঁয়াজ যখন দিছে বাদাম খ্যাস কইছে। কথা বুঝতেছেন না? আমরা যখন গরু কোরবানি করি, জবাই করি, প্রথম পেঁচে আপনার কি কাটে? শুধু পশম কাটে। দ্বিতীয় পেঁচে বাদাম একটু গলা কাটে। 3 নম্বর পেঁচে কয় শেষ। সুবহানাল্লাহ জোরে কর। 3 পেঁচে গরু কাটতে হবে। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম থুতের নিচে লোহার টুকরা ধরছে। এই ফাঁকে ইসমাইল আলাইহিস সালাম কে সরাইছে, দুম্বা বাদাম পেরে দিছে। যখন আপনার লোহার টুকরা সরাইছে, দুম্বা বাদাম কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বাদাম রক্ত লেগে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বলে, সন্তানকে কোরবানি করতে বলেছো, আমি আমার সন্তানকে কোরবানি করছি। আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করে নিয়েছো? আল্লাহ বলে, বন্ধু রে চোখ খোলো, তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করেছি। সব খুলে দেখে দুম্বা কোরবানি হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে। চিল্লাকান আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার ছেলেকে জমিনে শোয়াইছি, ছুরি আমি চালাইছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার ঠিকই বলছি। আল্লাহ এখন দেখছি দুম্বা কোরবানি হয়ে গেছে, আমার ছেলে পাশে দাঁড়া আছে, তুমি কি আমার কোরবানি কবুল করো নাই? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম তোমার কোরবানি আমি কবুল করে নিয়েছি। আমি বাইরের টুক দেখি না, অন্তর টুক দেখি। ইব্রাহিম রে, আমি আল্লাহ চাই না বাবার হাতে নিজের সন্তান কোরবানি হোক। যদি বাবার হাতে নিজের সন্তান যদি কোরবানি হইতো, ছেলে কোরবানি যদি ফরজ হয়ে যাইতো, ওয়াজিব হয়ে যাইতো, বাবা 5টা যদি ছেলে থাকতো, বুদ্ধি করে বুড়া বুড়ি কোরবানি করতো।
বাবার 5টা ছেলে আছে, বাপ মা পরামর্শ করে করতো বড় ছেলে দেবো এই বছর, দ্বিতীয় বছর দেবো মেজো ছেলে, তৃতীয় বছর দেবো ছেজো ছেলে। এই 4-5টা ছেলে যুক্তি করে বলবে যে বুড়ো বুড়ি আমার বছরে বছরে কোরবানি দিয়ে শেষ করবে, আমরা একসাথে 2 বুড়ো বুড়ি দেবো। আমার কথা কি আপনি বলতেন না বলতেন, আল্লাহ ভালো জানে। আসলে তো হাদিসের কথাই বলতেছি, একটু বাস্তবের সাথে মিল করে বলি তাই কথাকে আমি অবাস্তব বলতেছি। যদি এইটা যদি ফরজ হওয়া যেত, অজীব হওয়া যায়, তাহলে বুড়া মানুষ আর বুড়ি মানুষ একটা বাস করছে। বছরে বছর আমরা একটা করে দিতাম না, ওরা 5 ভাই পরামর্শ করিয়া একবারে বুড়ো বুড়ি দিত, যে জামের লাগে শেষ করে দিত। বাংলাদেশের কুই আর বুড়ো বুড়ি পাওয়া যেত না পৃথিবী। আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। কথা না রে তাকবীর। আমার ভাই ওই দিকে যেতে চাই না, আল্লাহ নবী আর কি ঘন্টাখানি সময় দিবে। না রে তাকবীর। আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বার দিনের দাওয়াত দিতে গেছে। রাত 12টার পরে খাদিজা তুল কোবরা ঘরে দরজার পাশে এসে নক করতেছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, খাদিজা যতবার তোমার ঘরে দরজার পাশে আসতাম রে খাদিজা, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, তুমি দরজা খুলছো। খাদিজা তুল কোবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 5-3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিনে ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম গো নবীজি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে যাই না। আর আমাদের ঘরে একটা করে খাদিজা আছে, টান টান হয় তুই আছে, সব বলে এসব ফাঁকে গেছে না ভাবছি, 2টা বুঝে ঘুম পাড়তেছে। রাত 12টার সময় চাঁদমাওয়ার শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরের দরজার পাশে যাদের ডাক দেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা 3বার আবার রাগ করে খাই মানে একই একই। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আমার নবী বলে, খাদিজা যতদিন যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি রে খাদিজা, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, তুমি কি ঘুমাও না? না খাদিজা তুমি কোমরা বলে, নবী গো আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন, কাজের জন্য বাইরে যাবেন, নিজেকে তালাশে বাইরে যাবেন, আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো, এটা হয় না গো নবীজি। আমি ঘরে দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি, কখন জানি আমার দয়ার নবী মায়ার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, তোমার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য দরজার সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি অপেক্ষা করি। নবী গো আপনি যখন খাদিজা বলে ডাক দেন, আমি খাদিজা আমার আত্মা ভরিয়ে যাই। সুবহানাল্লাহ। আর আমরা বাড়ির যা যদি ডাক দিই, সালমান মা, ও সালমান মা, সালমান মা, 3 বার ভেটে ভেটে ফেফের কথা এত বলি তো, ঠিক কিনা বলো? আর খাদিজাতুল কোবরা অপেক্ষা করে কখন জানি আমার নবী সোনার জবান থেকে আমার খাদিজা বলে ডাক দেয়, আত্মা ভরিয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয় বলে, খাদিজা রে, হাত 2টা দান করে দেয়, বলে খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কোবরা দৌড়া যায় নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আমার সোনা জমি তালা তালো করতো, সম্পদ যা ছিল গো নবীজি সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জা, ধন্য হলো বিবি খাদিজা, দেখে নবীর মুআজ্জা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, ভালো দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আরো বল, আমার নবী অমনি মা খাদিজা মাথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপরে, আমার নবী অমনি খাদিজা তুল কোবরা চুল পরে ধরছে, চুল ধরিয়ে আমার নবী চুমন দিছে। সুবহানাল্লাহ। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে 3টে স্বামী সংসার করছি গো নবীজি, এই চুলটা কত জায়গায় গেছে গো নবীজি, কত জায়গা পড়ছে, আর আপনি আমার চুলে ধরে চুমন দিলেন। আল্লাহ নবী বলেন খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহ নবী বলেন খাদিজা, আমি নবী বিবির চুল ধরে চুমা খাওয়া, আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। এখানে কারা কারা আছেন বিবির চুল ধরে বইয়ের চুল ধরে চুমা খাইছেন? কোন লোকটা আছেন একটু হাত তোলেন তো দেখি। একজন পাইছেন, মারো বাইতে জোরে করে। মা বোনেরা, তুমি বিয়ে করছো বা? করছে করছে, মা বাবা কর। বিবির চুল ধরে চুমা খান নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ তো জোরে কর। মা বোনেরা আসে না? মা বোনেরা শুনে বলতে চুমা খাওয়া তো দূরের কথা, চুলে চুমা খাওয়া তো দূরের কথা, চুল মুঠ পাকা দইয়া মোসর দিয়ে চিপ করে পারি হলে ভাবছে। ও বাবা, আপনারা বউ মারে? হ্যাঁ, বউ মার হারাম, খবরদার বউ মারবেন না। আল্লাহ রসুলের 11টা স্ত্রী ছিলেন, রসুল বলেছেন আমি কোনোদিন কোনো বিবির গায়ে হাত তুলি নেই। সুবহানাল্লাহ একটু জোরে কর। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, আরে এত সুন্দর শোনার মৌলবী কোনে আসছিল, শুধু ভালো করে বুঝাও, সব মনে ছিল চুল ধরে ধরে পেটে। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী বলে গেলাম বৌমার হারাম। মা বোনেরা বলতেছে কাজা মতো বুঝাইছি, বৌমার হারাম। কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, বউ যদি এই হাত দিয়ে যদি কেউ বউ মারে, তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কে বড় বড় চোখ কে? মা বোনেরা করতে চায় কায়দা মতো হুজুরি। না না, বউ মারবেন কেন? না না, বউ মারবেন কেন? বউ মারা হারাম। যে এই ওয়াজ করছে এক মহিলা চিঠি লিখছে যে হুজুর, আপনি বললেন বউ মারা হারাম, এই কাম আমার স্বামী আগেই করছে, এমন মারা মারছে বলা যায় না। অন্য চিঠি দেখছি, বলা বিলে যায় না, কিন্তু বলে দিছি হুজুর আমার গতি কি? আমি বললাম মা, স্বামী যদি তোমার গায়ে এই হাত দিয়ে যদি মাইরিয়া থাকে রে মা, এই হাত এই মাইরিয়া যদি থাকে, তুমি ওই জায়গাটা চিহ্ন করে রাখো। তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত। এরপরে বাদাম সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, জোরে কর ঠিক কিনা? টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যাও, মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও। বউ কয় লজ্জাও করে, শরমও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাচ্ছে, তোর পাশার সাথে তোর মুখের না বিড়ি খাও, ব্রাশ করতে পারে না, বহু কষ্ট দেও। হ্যাঁ, বিড়ি আবার খায় খায় টয়লেটে যাও খায়, ওই জিনিস টয়লেটে খায়। একদিন একটা টয়লেটের পাশ দিয়ে যাইতেছি, আমি তো ওটা দেহি লেগে কিন্তু শব্দ পেয়েছি, আমি খাওয়া হলে মনে করলো কি, আর টাকা দিতে দুটো গোলা উঠতেছে, আগুন ধরলো নাকি, দরজা কাছে দরজা বন্ধ, কোনটা ফার্স্ট দিল কেউ। আমি তখন নক করলে আমার ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, মানে বুঝুন স্বামী ওখানে আছি। আচ্ছা, কিছু লোক বিড়ি খায় টয়লেটে, আচ্ছা খা। আবার বর্তমান আমি দেখলাম যারা পান খায়, শতকরা 70% মানুষ টয়লেটের মধ্যে পান খায় আর টয়লেট করে। আপনি যদি বিশ্বাস না হয়, টয়লেটে পিক পাই কে? হ্যাঁ, কথা কয় না, পিক আছে না? আমি চিন্তা করলাম টয়লেটে যদি পিক পাওয়া যায় তাহলে কামও জায়গাও করে। তাহলে থাকতে থাকতে একটা বুড়ো দিয়ে যে বের হচ্ছে টয়লেট থেকে, মুখ লুটতেছে, কম কোনে গেছিলে? কয় টয়লেটে। কম মুখ ধরে গেল, হুজুর পান খেলে। কম টয়লেট খবির জায়গা যা পান খায়, হুজুর না খালি আমার ডেলিভারি হয়। চিন্তা করছেন? তখন আমি বললাম যে খবির জায়গা যদি পান খাও, যাও যায় মনে করো, যদি পান খাও তাহলে একটু গু তুলে সুখ মনে করে বলা, হাসেন না হাসেন না, কথা ঠিক কিনা বলো? ওই জায়গা দাদু নয়তো খাবে বলো, তাহলে ওটা বড় খাও।
আমি অবাস্তব বলতেছি নাকি? আপনার রাগ করেন কে? আমি তো বলি যে কোরআন হাদিস দিয়ে বর্তমান শিক্ষাবাদ মিলে কথা বলি। আমার ভাইয়েরা, আমার নবী বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হাত ধরিয়ে একটা টুলের উপর বসাইয়া আমার নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দেওয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। তো জোরে কথা। হঠাৎ করে সতর্ক অবস্থায় টুলের নিচে বাঁধান, টুলের নিচে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা পড়ে গেছে, পা ফেটে গেছে, রক্তগুনি জমিনের মধ্যে পড়ে পানির সাথে লাল হয়ে যাচ্ছে। নবী বলে, আয়েশা রে, আমার শরীর মোবারকে তুমি পানি ঢালো। আয়েশা পানি দেখি সাদা, আর জমিনে পড়ার সাথে সাথে জমিনটা লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই টুলের উপর বসছেন টুলের নিচে আমার পা পড়ে গেছে, পা ফেটে গেছে, রক্তগুনি টাস টাস করে জমিনে পড়তেছে। আমার ভাইরা, আমার নবী সাথে সাথে আপনার টুল থেকে না বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আঙ্গুল ফেটে গেছে, রক্তগুনি টাস টাস করে জমিনে পড়তেছে। কত জায়গা আমার নবী থুতু মোবারক লাগা দিলেন, আরো বললেন, ইন্না আতাইনা সাবহান, লাগানোর সাথে সাথে রক্ত বড় বন্ধ হয়ে গেল। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে, আয়েশা এত কষ্ট করলে, আয়েশা রে তোমার পা পড়লো, তুমি কেন আমারে বললেন আমি পাতা সরিয়ে ফেলতাম? আয়েশা বলে, নবী গো, আপনি টুলের উপর বসে আছেন আর আমি আমার পাটা সরাবো। ও নবীজি, পা ক্ষত হয়েছে তাতে আমার দুঃখ নাই, বলি যা যদি ক্ষত হয়তো আমার স্বামীকে আমার নবীকে সরতে বলতাম না। আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাবিরা, আমার নবী বলেন, আয়েশা রে, তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, কোন নারী যদি তার স্বামীকে যদি গোসল করায়, একটা করে ফোঁটা পানি যখন স্বামীর শরীরে পড়বে, একটা নেকি আল্লাহ দিবে। স্বামীর শরীর থেকে এই পানি ফোঁটা কোনি বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে এক ফোঁটা পানিতে আল্লাহ 10টা করে নেকি দিবে। আর আমাদের মা বোনেরা স্বামী গোসল দেওয়ায় না, আমার গুনি দেওয়া। এই যে শুরু হয়ে গেছে শীতের দিন, এমন কোন দিন নেই যে পানি বয়েল করে গোসল দেওয়া যাবে। এই অর্ধেক করছে একটা লোক শুনে বাড়ি যা করতেছে, আমারও বউ মানুষের বউ, আমারও বউ মানুষের বউ। বউ বলতেছে, তুমি বউ বউ করে কাকা, তুই বউ না, তুই তো 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছে, একটা দিনে তো পানি গরম করে আমার শরীরে ঢালিয়ে দেওয়া, গোসল দেওয়া দেওয়া। বউ কয় তোমার এতই শখ করে, কয় যে শখ তো করে। বউ করছে কি, বাঁশের খড়ি নিয়ে পানি 15 মিনিট ধরে সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে ওই লোকটার গা ছয় কি ছয় না। ওই যে পাত করি সোলা দিয়ে, সোলা বলবেন না, জোপের বেড়া দিছে, স্বামী ওখানে প্রসাদ করে রয়েছে। বিবি ভাবছে যে স্বামী গোসল করার জন্য প্রস্তুতি নিছি, প্রদর্শন নিচ্ছি, এই পানি টকবক টকবক করতেছে, একবার না পানি তুলে কারণে পড়েছে, ও মা পায়ে উমুক করে বেড়া ভাঙ্গি নেকি আছে, মানুষ করে নেকি কামাই করা লাগবে নাকি? আর একবার না পানি তুলে বলতে আসে তোমার গোসল করাতে, এদিকে ওর পিঠের চামড়া নাই। বউ এমন চালাকে চালাক, ও চিন্তা করতেছে জীবনে যেন না না মা, এই যে কঠিন শীত আসবে সামনে। গত বছর এক বুড়ো বলতেছে, হুজুর আর 7 দিন ধরে 5 দিন ধরে গোসল দিলে নামাজ কি হয়? কেন গোসল দেন না? কয় শুধু শীতের কারণে। কম বউ নাই? কয় আছে। কম পানি বয়ল করে দেয় না? কয় না হুজুর, মনে হয় একই দিন। কত বড় দুঃখ নিয়ে কথা বলছে না মা, বলতে বলবো আপনি কি বিবেক খারাপ মানুষ? মা বোনেরা বলতেছে, আজকে যাই শনিবারে তোকে রাতেই গোসল করাবো। হাসেন না, সবকিছু হাদিসের কথা, আমি খালি বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলতেছি। মাথাবারটা জোরে কর, আমি আপনাদের বুঝানোর জন্য কথা বলতেছি। অথচ কাল সকালবেলায় দেখবে চাষতলে যা ডান হাত দিয়ে চা, আপনার সিগারেট খেলে বাম হাত দিয়ে চা খাবে, কত হুজুর দেখলেন, কয়টা হুজুর দেখছি। খুব খারাপ লাগতেছে নাকি? মাথা ব্যক্ত জোরে কর। আমার ভাইয়ের, আমার মা খাদিজাতুল কুবরা বাজানো সুস্থ হয়ে
হয়ে গেছে। আমার নবী মাথায় হাত বুলাচ্ছে, খাদিজা রে তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আমার মনে হয় আমি বাঁচবো না গো নবীজি, মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমার নবী বললেন, আয়েশা রে, খাদিজা রে তুমি চিন্তা করে না, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করবে। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আমি একটা জিনিস চাইবো, মৃত্যুর আগে আপনি কি আমার আবদার পুরো করবে? আমার নবী বলে, খাদিজা বলো তুমি কি চাইবে? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি মরে যাই গো নবীজি, মুনকার নাকি ফেরেশতা কবরের মধ্যে আসবে, তিনটা প্রশ্ন করবে। ও নবীজি মুনকার নাকিরের কবরের সলজব আমি দিতে পারবো না। নবী গো আপনি কথা দেন, আমি যদি মারা যাই আমার কবরের পাশে দাঁড়াই আপনি মুনকার নাকির কবরের সলজব দিবেন কিনা? আমার নবী বললেন, খাদিজা পৃথিবীতে এই ধরনের কোন বিধান নাই যে মানুষটা মারা যাবে রে খাদিজা ওই মানুষটা কবরের মধ্যে তারির কবরের সলজব তারি দিতে হবে, এই সিস্টেম নাই। একজন মারা যাবে কবরের মধ্যে থাকবে আর একজন কবরের সলজব দিবে, এই সিস্টেম নাই। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতির সুদূর, আল্লাহ বলে জিবরাইল যা যা আমার বন্ধুর কাছে যা খবরটা পৌঁছা দে। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন, মুহাম্মদ হাইগিব না গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিব না গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল জরকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যতগুলো মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষের কবরের সলজব তারি দিতে হবে গো নবীজি। তবে একবার খাদিজা এত কষ্ট করছে, আল্লাহ ভালোবেসে আল্লাহ বলেছে খাদিজার প্রশ্নের জবাব দিতে হবে না। খাদিজা যদি মারা যায় আপনি কবরের পাশে দাঁড়াইয়া আপনি কবরের সলজব দিবেন, আল্লাহ বলে দিয়েছে। আল্লাহর নবী খাদিজাতুল কুবরার মাথার উপরে হাত তুলে বলে, খাদিজা যতক্ষণ তোমার কবরে মন কানে কি আসবে না, পানপিরসি কথা দিলে তোমার কবর সেরে আসব না। সিল্লাকান আল্লাহু আকবার। খাদিজা তুমি যদি মারা যাও আমি তোমার কবরের পাশে দাঁড়াইয়া সলজবের উত্তর দেবো। মা খাদিজাতুল কুবরা বললেন, নবী গো আমি আপনার মুখে শুনেছি কবরের মাটি আপনার ওই মানুষকে চাপ দিবে, একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে গো নবীজি, হাড় মাংস জমিনের সাথে মিশবে। ও নবীজি যেমন আমল নাই তেমন দান খয়রাত করতে পারি না, মাটি যদি চাপ দেয় আমি পুরো মানুষ সহ্য করতে পারবো না গো নবী গো, আমি যদি মারা যাই আমার কবরের মধ্যে আপনি একটু বড় করে দিবেন। আমার নবী বললেন, খাদিজা আমি কেন তোমার কবরে বড় করে দিব? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি ওই কবরে যদি গড়াগড়ি করেন গো নবী, আমার বিশ্বাস এই কবরের মাটি আর আমারে চাপ দিবে না। নবী বলে, খাদিজা এইটা যদি তোমার ঈমানের ইকিন হয় আমি কথা দিলাম রে খাদিজা কবরের মধ্যে গড়াগড়ি করবার পরে তোমাকে কবরস্থ করব। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, নবী গো আর একটা আবদার কি আপনি পুরো করিবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার নবীকে এত ভালোবাস কি রে খাদিজা, এত তুমি কষ্ট করছো আমার জন্য রে খাদিজা, এ খাদিজা তুমি কি চাইবে বলো, তোমার আবদার পুরো কর। বলে, নবী গো মহিলা যদি মারা যায় 5টা কাফনের কাপড়, পুরুষ মারা গেলে 3টা। ও নবীজি 4টা কাফনের কাপড় দিবেন আর একটা জামা আপনার এই জুব্বাটা আমার গায়ে পরা দিবেন গো নবীজি। নবী বলে, খাদিজা আমার জুব্বা তোমার শরীরে দেবো কেন? খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনার জুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে আমার বিশ্বাস যেহেতু নবীর গায়ের জুব্বা আমার শরীরে কবরের মধ্যে কাফনের কাপড় হবে, আমার বিশ্বাস ওই কবর আমাদের কোনোদিন তাপ দিবে না। কথা মনটা নরম করে দেয়। এই রাত্রিতে চোখের পানি ফেলে যদি কাঁদতে পারে, এক ফোঁটা চোখের পানির খাতিরে আল্লাহ জীবনের সবগুলো মাফ করে দিয়েছে। আমাদের দেড় শব্দ হয়ে আছে, পাথরের চোখে পানি আছে, আমাদের চোখে পানি আছে। আল্লাহ বলে, ফালিয়ে দেখাকু বলিরা বলিয়ে কাছে আল্লাহকে বেশি বেশি করে কাঁদবে।
কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, মা খাদিজার শরীরে পছন্দ জ্বর, মনে হয় দাম দিলে খই হয়ে যাবে। এমন সময় নবী বলে খাদিজা রে, না খাদিজা তোমরা কান্দে। আমার নবী বলে কান্দো কে রে খাদিজা? মা খাদিজা তোমরা বলে নবী এতদিন আমি আপনার দেখাশোনা করছি, আমি যদি মারা যাই আমার দয়াল নবী বিশ্ব নবীকে কে দেখাশোনা করবে? ছোট্ট বিটি ফাতেমা মাঝে দেখে বলতেছে ফাতেমা হলো ছোট। নবীর 4টে বিয়ে ছিলেন, 4টে মেয়ের মধ্যে সবথেকে ছোট হলো ফাতেমা। ছোট্ট মানুষ দেখে বলে মা চিন্তা করো না গো মা, তুমি যদি মারা যাও আমার বাবা দেখাশোনার দায়িত্ব আমি পালন করবো। সুবহানাল্লাহ। বলো শেষ মা খাদিজা তুলকোলদার মুখে বদনাম জবান নাই। খাদিজা তুলকোলদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, রূহটা চলে গেছে আল্লাহর জান্নাত। আমার নবী কাঁদে, খাদিজা তুলকোলদা কথা বলে না। ছোট্ট বিটি ফাতেমা নবীর মুখের দিকে তাকাইয়া বলে আব্বা আপনি কাঁদেন, আমার মা কেন কথা বলছে না, কি হয়েছে? আমার নবী বলে ফাতেমা রে তোমার মা খাদিজা নাই, তোমার মা আল্লাহ জান্নাতে চলে গেছে। মা ফাতেমা মার গলা ধরে ধরে কান্দে, ও গো মা তুমি দুনিয়ার থেকে বিদায় হইলে গো মা আমি কার মা বলে বলে ডাকবো? ও মা না বলে কারে ডাকবো মা? এই বলে ফাতেমা মায়ের গলা ধরে ধরে কাঁদতেছে। আমার নবী ফাতেমা মাথার উপর হাত তুলিয়া বলে মা জীবন বড় যদি কাঁদতো মা তোমার মা খাদিজা তুলকোবরা কোনোদিন আসবে না। আমি নবী এতিম, আমি মা হারাই। বিটিরে তুমি মা হারাইলে, যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আছে ওই লোকটার চোখে পানি আসবে। যিনি বাবা হারাইছে, যিনি মাতা হারাইছে তার অন্তরে বাদাম ব্যথা লাগবে। আমি গুনাহগার, দীর্ঘদিন ধরে বাবা হারাইছি, আমি মা হারাই এতিম হয়েছি। আমার বাবা এই জমিনে, আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার মা বুড়ো মানুষ 112 বছর পর্যন্ত এই জমিনে বাদাম জীবিত ছিল। আমি আমার এই হাত দিয়ে মার পায়খানা পেশাব আমি পরিষ্কার করছি। আমি যখন মাহফিলে গেছি আমার মায়ের পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত থেকে চুমা দিছি। আল্লাহ অলি, আল্লাহর অলি আলী কারীম রাহমাতুল্লাহ আলাইহি বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায় সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খাইলো। খেদমতে মা দরপেদার কোন ইখতিয়ার, খেদমতে মা দরপেদার কোন ইখতিয়ার, তাসফিয়ার মানে দৌলত বখতিয়ার, তাসফিয়ার মানে দৌলত বখতিয়ার। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমি যখন মাহফিলে আসছি মার পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত থেকে সালাম দিচ্ছি। আমি যখন দরজার থেকে বা ঘর থেকে বের হয়েছি গেটের সামনে আসছি আমার মা পিছ পিছ আইছে। আমি অনেক দূর যাইয়া লক্ষ্য করে দেখলাম, লক্ষ্য করে দেখছি আমার মা গেটের সামনে আমার দিকে তাকিয়ে আছে। এখন মা নাই, গেটের সামনে কেউ বদল আমার জন্য দরজা থাকে না, তারা থাকছে বলো মা আমি দেখতে বাবা। আর 2টা 3টার সময় আমি যখন বাসায় গেছি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মা দুঃখিনী বৃদ্ধ মা 112 বছর বয়স। আমি মার ঘরে দরজা হাত দিছি, মার দরজাটা খুলে গেছে। যা দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় না। মারে বলছি ও ঘুমা, বাড়ির সব মানুষ ঘুমাইছে তুমি কেন ঘুমাও না? বলে বেটারে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মামার চোখে ঘুমাস। ও বেটা যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। বেটারে তুমি আসো যখন মা বলে ডাকতো আমার আত্মাটা ভরে যায়। আমি যাইয়া মার গলা ধরি, আমার মা অসুস্থ, আমি আমার মাকে নিয়ে বিছানায় বাদাম শুয়ে পড়েছি। ও মা যার মা যতদিন জীবিত ছিল আমি বেশিরভাগ মাফির থেকে যে আমার মার কাছে আমি শুয়ে থাকি, মার খেদমত কর। আমার মা আমার হাত ধরছে, আমার হাত পা হাত দিতে পারতাম না, কবল টান কেন শীতের মধ্যে বাবার পাশ হয়ে গেছে, বাবার হাত বাঁকা হয়ে গেছে। আমার বুদ্ধ মা, আমার বুড়া মা সরিষের তেল গরম করিয়া আমার সর্ব শরীরে মালিশ করে দিতে বাবা। এখন যখন বাঁকা এখন ভালো
আর কেউ শরীর তাল গরম করে আমার শরীরে মালিশ করে না। আমি করতে ভাই ভাই, এখন কেউ আমার শরীরে শরীরের তাল মালিশ করে দেয় না। ভাই মারে কষ্ট দিস না, মাঝে কি নিয়ে যেদিন বাবা কবর দিয়ে আছে তার মা বাবা মারা মাঠে দিয়ে আসে লোকটা চিন্তা করে আমার মাথার মধ্যে পটের কাছে মা কষ্ট দিও না বাবা, মাকে মা বাবার খেদমত করলে দুটো জিনিস আমরা ইজ্জত দেয়, হায়াত বাড়াইয়া দেয়, অত সম্পদ আল্লাহ বিক্রি করে দিচ্ছে। লক্ষ লক্ষ টাকার সম্পদ মা রাখছে, কিছুই দিতে পারে না। আমাদের মানুষ করতে গিয়ে, সংসার চালাইতে গিয়ে শরীরের গোস্ত শুকা গেছে, কয়েকটা হাত নিয়ে মা কবরে গেল। এদিক টাকা মাকে কেন কষ্ট দেয়? কোন ব্যক্তি যদি মা মারা গেছে, বাবা মারা গেছে রে, কেউ যদি মা বাবার জন্য দান খয়রাত করে, দানের দৌলা দিয়ে আল্লাহ মা বাবার কবরে গোরা দান মাফ করে দেয়। এ কথা আমি বলি নাই, কথা বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি না বাবা, এই গভীর রাত, গভীর রজনীতে আল্লাহর আসমানের দরজা খোলা, কারো জানি মা নাই, মা কবরে, বাবা কবরের মধ্যে বাদান শুয়ে আছে। ও বাদান মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। ও বাদান আমি জানি সব মানুষ সব টাকা দিয়ে ফেলছেন, আমি 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই, যদি না পারেন বাকি লেখা দিবেন গো ভাই। ওই মা মারা গেছে, মার জন্য 500, বাবার জন্য 500। আমি একজন মাহারা ইয়াতীম, মাহারা ইয়াতীম মানুষ যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে বাদান কবুল হয়ে যায়। তারপরে এই বছর আমি ফরজ হজ করবার জন্য যাব আমার বিবিকে সঙ্গে নিয়ে। আল্লাহর কসম করে বলতেছি, যারা আমার হাতে দান খরচ করবেন, আমি আল্লাহর খানায় খাবার গেলাম ধরে বলবো, আল্লাহ তোমার 4 পাওয়ারের বান্দারা আমার হাতে 10 জন ব্যক্তি 10,000 টাকা দান করছে, খানায় খাবার গেলাম দিয়া কেউ যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে না। যেরকম আল্লাহু আকবার। নগদ না পারলে বাকি একজন লেখা দেন, হুজুর 1000 টাকা দেবো। একদিনে না পারে প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে 100 টাকা দেন। একটা পান খেলে 5 টাকা, চা খেলে 5 টাকা, সিগারেট খেলে 6 টাকা, 16 টাকা পড়ে। আর দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে 100 পায়, 10 মাসে 100। একজন ব্যক্তি বলেন, এই এতিম মাদ্রাসা কি নাম? আব্দুল রশিদ, 1000 টাকা। 2 নম্বরে কি হাতুলে তো দেখি পরে নিবে মাওলা যাকাতের হিসাব, যৌবন কাল কাটালে যুবক কোন রাস্তা হিসাব দিতে হবে আমার আল্লাহ জি দরগায়। যেরকম ঠিক কিনা? 8 নম্বরে কি? তো ভাইজান ভুল, আসলে আমি ইচ্ছা করে ভুল করি, আমি ঠিক পথে আছি। এখন আমার যদি ভুল হওয়া থাকে, যদি আমার দ্বারা কষ্ট যদি পেয়ে থাকেন, আল্লাহ রাস্তা ক্ষমা করে দিবেন। কি করেন? ক্ষমা করে দিবেন তো ইনশাল্লাহ। যাই হোক, আল্লাহ যদি কোনোদিন আনার যদি আসি, এরকম বিপদে আমি পড়ি না। আজ 32 বছর এই মাঠে এই কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, আল্লাহর কসম আমি কোনোদিন মাফির মিস করি নাই। আমার আম্মা মারা গেছে আসরের সময়, জানাজার নামাজ পড়েছি, বাইরে মাঠে দিয়েছে, সকালবেলা আমি জামা দিয়েছি, তারপরে জালসা মিস করি না। আমি সেই মায়ের সন্তান। তো যাই হোক, আব্দুল বাতেল খা 500 টাকা 25 কেজি দাম। জোরকান মারহাবা। যাই হোক, আর আমি আর আপনাদের কষ্ট দেবো না, সভাপতি সব কিছু বলবেন। থেকে শুরু করি আল্লাহ গভীর রাত, গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা কোরআনের কথা, হাদিসের কথা শুনে আল্লাহ আমি গুনাহগারের দীর্ঘ সময় কথা বলেছি, যদি ভুল করে থাকি ভুল করে নিজ গুণে তুমি ক্ষমা করে দাও রে আল্লাহ। যতটুকু সাফ হয়ে থাকে সব কোনো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়ে রে আল্লাহ। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রওজা মোরকে সব পৌঁছায়া দেয়া আল্লাহ। এই মাহফিলের জন্য মাদ্রাসার জন্য যারা টাকা দিল, পয়সা দিল, আল্লাহ দাম দিল, সাউন্ড দিল, আল্লাহ বুদ্ধি দিল, পরামর্শ করলো, আল্লাহ যারা যোগাযোগ করেছে, আল্লাহ সকলের তামাম জিন্দেগির জীবনের গুণ তুমি মাফ করিয়া দেয়া আল্লাহ। জীবনে বহুত মোনাজাত করতে জানি না, কোন মোনাজাত তোমার দরবারে কবুল হচ্ছে জানি না, আল্লাহ গো আজকের এই মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে না। এই মাদ্রাসাটাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করিয়ে দিও রে আল্লাহ। আল্লাহ জীবনে বহুত মোনাজাত করতে জানি না, কোন মোনাজাত কবুল হচ্ছে জানি না, আল্লাহ আজকের এই মোনাজাতটা তুমি কবুল আর মঞ্জুর করে দিও মাওলা রে আল্লাহ। আমরা যারা হাত তুলছি জানি না, কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, আল্লাহ ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করিয়া আজকের মোনাজাতের কাছে মা বাবার কবরের গোরাজাত তুমি মাফ করিয়া দেয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মওলা বানাইয়া জাহান্নামে কেন দিবা ফেলি? আল্লাহ রে এত সুন্দর মানুষ বানাইছো, তুমি জাহান্নামে যদি দাও কেমন করে জাহান্নামের আগুনে তাপ সহ্য করবো রে আল্লাহ? সহ্য করতে পারবো না আল্লাহ। তোমার নাম রহমান, তোমার নাম গাফফার, তোমার নাম সাত্তার, আল্লাহ গো তোমার সাত্তার নাম গাফফার নামের গুণে আল্লাহ তুমি জীবনের সব গুনাহগুলি মাফ করিয়ে দিও আল্লাহ। এই গ্রামের মানুষদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। গ্রামের মানুষদেরকে তুমি দানশীল বানাইও, গ্রামের মানুষদেরকে মসজিদ মুখী মাদ্রাসা মুখী তুমি বানাইও রে আল্লাহ। আল্লাহ তোমার তৈরি পৃথিবীতে আসি যা এত বড় পাপ করে ফেলেছি, পাপের দিকে যখন তাকাই জাহান্নাম ছাড়া কোনো কিছু দেখি না, নেকির দিকে যখন তাকাই সান্তারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কাল কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আমাদের গলায় আগুনের বেনি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো না ইয়া আল্লাহ। আল্লাহ আজকের এই মোনাজাত তুমি কবুল করো আল্লাহ। আমার দাদু নজরুল ইসলাম মাঝে মধ্যে যোগাযোগ করেছে আল্লাহ, আমি পান করে দোয়া করি আমার ভাইজানের মনের আশা পুরো করে দিও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিও, ইসলামের সৈনিক হিসেবে তুমি কবুল করে দিও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে কবরখানার বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। আজকের এই মোনাজাতটা তুমি কবুল করো, মাহফিলটা কবুল করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, তোমার দিন মৃত্যু পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণে ডাক দিও না আল্লাহ। মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।